नाजरीन, आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट की एक्सक्लूसिव कवरेज। वार्ड नंबर 138 से आज हमारे बीच मौजूद है काउंसलर फरीदा परवीन साहिबा। फरीदा में क्या कहना चाहेंगी? लक्ष्मी भंडार 1000 से 1500 सीएम ममता बनर्जी ने किया। 1500 रुपए जो है 10th और 12th के स्टूडेंट के लिए किया गया 5 साल तक के लिए। इसके अलावा भी जॉब सर्च किया जाएगा। ये प्लस पॉइंट, अगर जॉब मिला तो अपॉर्चुनिटी दी जाएगी। कितना बड़ा इक्विपमेंट ये बनाएंगे? সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমকে আমি শুভ কামনা, অভিনন্দন এবং রমজানের শুভ মোবারক জানাই। দেখুন, আপনি লক্ষ্মীর ভান্ডার হিসেবে জিজ্ঞেস করছেন লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে। তো লক্ষ্মীর ভান্ডার শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলার মেয়েদের একটা সম্মানের কিন্তু প্রতীক। হ্যাঁ, দৈর্ঘ্যদিন ধরে যে সমাজের অবহেলিত নারীরা প্রথমবার নিজেদের হাতে যে সম্মানের যে অর্থ পেয়েছে এবং পেয়ে তাদের যে আত্মনির্ভরতা, যে এই শক্তি, দিদির প্রতি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদেরকে এই যে শক্তি ও আত্মনির্ভরতা যে দিয়েছেন, আজ গ্রামের মা হোক, বোন হোক, শহরের গৃহবধূ হোক, প্রত্যেকে অনুভব করছে যে সরকার তাদের পাশে আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে এবং আমাদের নেত্রীর দোয়া আশীর্বাদ হিসেবে এই লক্ষ্মী ভান্ডার কাজ করছে। যুব সাথী নিয়ে সেই সম্পর্কে বলবেন যে ছেলেরা মাধ্যমিক পাস করেছে, এইচএস পাস করেছে, কোনো বিকল্প নেই, আগে এডুকেশন করবে, কি করবে, একটা সহায়তা, ছোট মোটো সহায়তা শ্রী মমতা ব্যানার্জি 1500 করে দিচ্ছেন। এরপরে বলেছেন যে আমরাও চেষ্টা করবো, জব সার্চ করবো, হলে হ্যান্ড ওভার করবো। সেই সম্বন্ধে কি বলবো? যুবসাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা ডিজিটাল শিক্ষার সুযোগ পাচ্ছে, কিন্তু এটা একটা বড় দিক। তারপরে প্রযুক্তির যুগের সঙ্গে যাওয়ার যে প্রয়োজন ও দৃষ্টিভঙ্গি যে দেখিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা একটা বড় প্রয়াস সরকারের পক্ষ থেকে। এবং গ্রামীণ বাংলার ছাত্রের হাতে যখন ট্যাব পৌঁছে যায়, তখন সেটি শুধু একটি ডিভাইস নয়, সেটি একটি স্বপ্ন ও সম্ভাবনা। এটাই যুবসাথীর পথ দেখায়। যুবসাথী, দেখুন, আমরা সাধারণত আমরা ক্লাস 10-12 পাস করার পর ধরেই তো আমরা চাকরি বাকরির দিকে অগ্রসর হই না। তখন আমরা বাবা মা থেকে সবে একটু একটু করে আমরা নির্ভর বাবা মা থেকে আলাদা কিছু নির্ভর হতে শিখি। সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন যে সেই সমস্ত ছেলে মেয়েরা, আমরা অনেক সময় টিউশন পড়াতে যাই, চাকরির জন্য অলরেডি তো আমরা করবোই, কিন্তু তার আগে যে মুখ্যমন্ত্রীর যে এই আশীর্বাদ দোয়া, যে যুবদের মাথার উপরে হাত রেখে যে দিয়েছেন, এটা খুব বড় একটা পাওয়া, আমাদের যুবদের জন্য পাওয়া। এটা বাংলার যারা যুব সম্প্রদায়, যারা যুব আমরা সব রয়েছি, আমরা খুবই খুশি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আর ওনার যে দোয়া আশীর্বাদ করার যে এই যে পরিকল্পনা, ওনার যে রাস্তা, সেই রাস্তাকে আমরা সাধুবাদ জানাই। একটা জিনিস আরো দেখা গেছে ম্যাডাম, প্রতিকুর রহমান যে সিপিআইএম ক্যান্ডিডেট ছিল লাস্ট বছরে, অভিষেক ব্যানার্জি এগেন্স্ট ফিল্ড করেছিল, দেখা গেছে উনি টিএমসি জয়েন করেছেন। কাজ দেখে যে সিএম মমতা ব্যানার্জি কাজ করছেন, উন্নয়ন কাজ করছেন, সেটা দেখে আমি ঝান্ডা থেমেছি যে অভিষেক ব্যানার্জি হাতে। কি সম্ভব করবেন? দেখুন, সর্বপ্রথম আমি প্রতিউদ ভাইকে আমাদের তৃণমূল কংগ্রেসের অভিনন্দন এবং সবুজ অভিনন্দন জানিয়ে ওনাকে আসার জন্য ওনাকে সাধুবাদ জানাই। দেখুন, প্রতিউদা উনি দেখেছেন যে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জনপ্রিয় সাংসদ, আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হারে, যেভাবে বাংলার মানুষের জন্য প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে যে ঝাঁপিয়ে পড়া, উন্নয়নের কাজ করা এবং একদম গ্রাস রুট লেভেল থেকে মানুষের সঙ্গে যে থেকে তাদের কষ্ট দুঃখে পাশে থাকা, সেটা বোধহয় উনি বামফ্রন্ট সিপিএম এর সঙ্গে থেকে উনি করতে পারছিলেন না। উনি দম ওনার আটকে আসছিল। উনি নেতা হিসেবে আমি তো মানবো যে উনি ঠিকঠাক ডিসিশন নিতে পেরেছেন। ডিসিশন নেওয়ার জন্য আমরা সকলেই বুঝতে পারছি যে উনি একজন পারফেক্ট এবং সৎবাদী নেতা। তার জন্য উনি সৎ রাস্তাটাই উনি अवलंबन করেছেন এবং বেছে নিয়েছেন। मैडम, एक और इम्पोर्टेंट सवाल होगा मेरा आपसे। अभी देखा गया है कि कुछ एमएलए जो है वो बीजेपी छोड़कर टीएमसी में ज्वाइन कर रहे हैं, उनके काम को देखकर, सीएम ममता बनर्जी के काम को देखकर। इस पे क्या कहेंगे आप? और अभी देखा गया है एक इम्पोर्टेंट सवाल कि कोच बिहार के जो राज्यसभा मेंबर ऑफ पार्लियामेंट है अनंत महाराज, जिनको अवार्ड दिया है ममता बनर्जी, बंग विभूषण अवार्ड दिया है, उस पर क्या बोलेंगे? অনন্ত মহারাজ দাদা ভাই, উনি তো স্টেজে অন ক্যামেরার সামনেই বলেছেন যে উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন যখন আসে, ও পরিযায়ী পাখিদের মতো বিজেপি উড়ে উড়ে আসে, এসে মিথ্যে প্রতিশ্রুতি দেয়। তো আমরা একজন জনপ্রতিনিধি, সে তৃণমূলের হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, বিজেপির হোক, যে কোনো পার্টি থেকে সে হতে পারে, কিন্তু সেই জনপ্রতিনিধির আসল আর মেন কর্তব্য হচ্ছে কিন্তু মানুষের পরিষেবা দেওয়া। তখন যদি মানুষের পরিষেবা যে সে ঠিকঠাক ভাবে না দিতে পারে, তখন সে পার্টির অস্তিত্ব থাকে না। তো অনন্ত মহারাজ জি উনি দেখেছেন যে পার্টি থেকে উনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটের সময় দোরগোড়ায় গিয়ে মানুষের ভোটেতে উনি নির্বাচিত হয়েছেন, তারা 5টা বছর কিছু করতে পারেনি। তো মানুষ ওনাকে প্রশ্ন করেছে, মানুষ ওনার সঙ্গে দুঃখের সঙ্গে আলাপ আলোচনা করাতে উনি তখন মনে করেছেন যে ভোট নেওয়া বিজেপির কাজ,
বিজেপির কাজ না। তার জন্য উন্নয়নের হাত ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছে এবং মামাটি মানুষের সরকারের উনি আশ্রয় নিয়েছেন। मैडम एक और सवाल SIR को लेकर ममता बनर्जी के फेवर में वर्डिक्ट क्या बोलेंगे आप? এটা তো মানে কি বলবো, এটা তো আমরা বাস মানে অবাক হয়ে যাচ্ছি যে ইলেকশন কমিশনার বাই বিজেপি যে পরিচালনা করে যে এই মানুষের যে হয়রানি যে 4-5 মাস করলো, সুপ্রিম কোর্টের তরফ থেকে যে থাপ্পড়টা খেলো, আমার মনে হয় আশা করি 2-10 বছর ওরা মনে রাখবে যে বাংলায় একজন শেরনি আছে, তার নাম মুখ্যমন্ত্রী মমতা मैडम বন্দ্যোপাধ্যায়। मणिशंकर एयर 3 दिन पहले आए हुए थे, 2 दिन पहले कोलकाता, जो कांग्रेस के सुप्रीम लीडर रह चुके हैं, जो कि सोनिया गांधी, राजीव गांधी और कई गांधी के साथ, इंदिरा गांधी के साथ रहकर उनका कहना है कि अब जो है कि बागडोर जो है इंडिया अलायंस का बागडोर ममता बनर्जी के हाथ में होना चाहिए और किसी के हाथ में नहीं। ममता बनर्जी इंडिया अलायंस को संभाल सकती है। क्या बोलेगी फरीदा परवीन एज ए सीनियर लीडर टीएमसी? দেখুন, মানুষকে চেনে, তো উনি সত্যিকারের একজন যোগ্য নেতা হিসেবে আমি বলতে চাই। উনি পুরো ওয়ার্ল্ডে উনি জানেন এবং উনি ওয়ার্ল্ডের যে পুরো বিশ্বের যে পলিটিক্যাল যে খোঁজ খবর তার কাছে অবশ্যই রয়েছেন এবং তিনি নেত্রীর আমাদের অগ্নিকন্যার পথগতি দেখেছেন, তার পথ চলার দিশা দেখেছেন, দেখে উনি একটা ভবিষ্যবাণী করেছেন। আর এই ভবিষ্যবাণী পুরো বাংলা থেকে আর বাদবাকি রাজ্যের মানুষরা কিন্তু এই চাইছে যে দিল্লির মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যোগ্য মানে কেউ মনে হয় এই মুহূর্তে इंडिया अलायंस में केवल ममता बनर्जी बंगाल से जाके दिल्ली में, जिसको SIR में 50 मुर्दा करार दे दिया गया, जिंदा प्रेजेंट कर दिया सुप्रीम कोर्ट के सामने। क्या लगता है अपोजिशन और पूरी पार्टियों का जो है एक बहाव आ गया टीएमसी की तरफ? সর্বপ্রথম আমরা এটা জানতে চাই যে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি কেন গেছিল সুপ্রিম কোর্টে নিজের ওকালতনামা নিয়ে? তিনি নিজের জন্য যায়নি, কিন্তু পার্টির জন্যও যায়নি। তিনি গিয়েছিলেন জনসাধারণের জন্য, বাংলার মানুষের ভোট রক্ষার অধিকারের জন্য গেছিলেন। এটা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে। তিনি কিন্তু নিজের কোনো পার্সোনাল কাজে বা পার্টির কোনো পার্সোনাল কাজে তিনি তার নিজের ওকালতনামা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি। সেটা হয়েছিল বাংলার 10 কোটি মানুষের আত্মরক্ষা মর্যাদার জন্য গেছিল। সে সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক বা কোনো পার্টি না করুক, সবার জন্য গেছিল। এটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে। मैडम कल 26 तारीख है और लास्ट डेट है लक्ष्मी भंडार का युवा साथी स्कीम का फॉर्म फिलअप हो रहा है यहाँ पर एनुअल मदरसा में, और क्या कहना चाहेंगी जो बच्चे ब्रिज कॉन्स्टिट्यूंसी के जो लोग हैं और जो बंगाल में हम लोग के चैनल को देख रहे हैं, उनसे क्या अपील करना चाहेंगी ताकि वो भी इसका लाभ ले सके? দেখুন, আমার ওয়ার্ডে 8,000-এরও বেশি মহিলা লক্ষ্মী ভান্ডার অলরেডি পাচ্ছেন। তারপরে কিছু কিছু মহিলাদের যাদের একটু ব্যাংকের সমস্যা আছে বা কোনো রকম আধার কার্ড, তারপরে রেশন কার্ডের কোনো অসুবিধা আছে, তারা অলরেডি প্রসেসে আছে। যারা যা বাকি ছিল তারা এই যে প্রকল্প মানে আবার দিদি আবার করেছেন, সেটা তারা করেছেন। প্রায় 10,000-এরও বেশি মহিলা আমার ওয়ার্ডে লক্ষ্মী ভান্ডারের টাকা তারা পাচ্ছেন। আর যাদের সমস্যা আছে আমরা তাদের পাশে থেকে তাদের সমস্যাটা দূরীকরণ করার চেষ্টা করছি এবং আগামী দিনে দিদির এই আশীর্বাদ যেন তারা তাদের ঘরে পৌঁছায় লক্ষ্মীর আকার নিয়ে, সেটা আমরা অবশ্যই। रमजान मुबारक को लेकर क्या मैसेज देना चाहेंगी फरीदा परवीन कौंसल 138 ताकि पूरे बंगाल में, पूरे देश में अमन शांति कायम हो और भाईचारा हिंदू मुस्लिम सिख ईसाई कायम रहे? আমি সবাইকে দোয়া, সালাম ও নমস্কার দিয়ে আমি সমস্ত আমার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ সবাই ভাই বোনেদের আমি অন্তরের সঙ্গে রমজানের মোবারক জানাচ্ছি এবং আগামী যে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। আপনারা সবাই মেলবন্ধন, একে অপরের সঙ্গে আমরা ভ্রাতৃত্বের বন্ধন আমরা বজায় রেখে আমরা সকলেই এই বাংলার মধ্যে আমরা যেমন একজন ভাই বোনের মতো বাস করতাম, এখনো আমরা বাস করব। আমাদের শান্ত বাংলাকে আমরা শান্ত রাখবো এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা সমস্ত ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই একত্রিতভাবে বসবাস করবো। थैंक यू वेरी मच। तो नाज़रीन, आप देख रहे हैं द एक्सक्लूसिव कवरेज द लोकल जर्नलिस्ट पर, और वाकई कौंसल 138 फरीदा परवीन ने कहा कि जो लोग लक्ष्मी भंडार युवा साथी स्कीम के फॉर्म अब तक नहीं भरे, कल 26 तारीख के लास्ट डेट है, पहली फुर्सत में आए फॉर्म भरकर लाभ उठाएं। पर की अपडेट के लिए बने द लोकल न्यूज के साथ मैं शमसुद्दीन कोलकाता से। बहुत बहुत शुक्रिया। फिनिश।